আজকে মেলা যেতে গিয়ে আমরা দেখতে পেয়ে যাই কিছু রোড পরীকে। হ্যাঁ মানে এইভাবে বললে বুঝবে না, চলো তোমাদেরকে শেষ থেকেই বলি। আজকে সকাল সকাল সন্ধ্যাবেলা আমরা রেডি হচ্ছিলাম মেলা দেখতে যাওয়ার জন্য, আর এদিকে এর রেডি হওয়া মানে তো এই ময়দা মাখা। হ্যাঁ, এই ময়দা মাখার জন্যই আমরা সব জায়গায় 1 ঘন্টা আগে আগে পৌঁছাই। আর এটা শুধু বলে না, মানে প্রত্যেক মেয়েরই জন্মগত অভ্যাস। আর সত্যি কথা বলতে এখনকার দিনেও যারা মেকআপ করে না তারাই হচ্ছে প্রকৃত সুন্দরী। তো এরকম মেয়ে কি এখনো বেঁচে আছো? হ্যাঁ, যদি বেঁচে থাকো আমার কমেন্টে একটু উকি মেরে দিও। যাই হোক, তারপর আমরা চলে আসি পানাগড় মেলাতে। আর এখানে এসে এত এত কম ভিড় ছিল, মানে যেদিকে যাওয়ার ইচ্ছা হচ্ছিল সেদিকে শুধু মুখ করে দাঁড়িয়ে যাচ্ছিলাম, বাকিটা তো আশেপাশের লোকগুলোই করে দিচ্ছিল। যেতে যেতে এত ঠেলা খাচ্ছিলাম যে সালা মাথায় শুধু একটা গানই মনে আসছিল। ঠেলা ঠেলি মেলা খেলাই হয়, কেউ বা ঠেলা দিতে আসে, কেউ বা ঠেলা সয়। আর প্রেমের দোলা হ্যাঁ, তারপরে মেলায় এত ঠেলা খেয়েছি যে আমার জুতোই পর্যন্ত পেরেক ঢুকে যায় এবং পাটা কেটেও যায়। হ্যাঁ, তারপরে আমরা চলে আসি একটা ফুচকার দোকানে। আর এই ফুচকার কাকু কি বলবো তোমাকে, লজ্জা লাগছে আমাকে। আসলে আমরা ওইখানে স্পেশাল ফুচকা অর্ডার দিয়েছিলাম, আর স্পেশাল ফুচকায় যে ঘুগনিটা ব্যবহার করেছিল সেটা ছিল বাসি এবং খারাপ। হ্যাঁ, আমরা তাই ভালো করে খেতেও পারিনি। আর আমরা বেশি কিছু কাকুকে বলিও না, টাকা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। সত্যি কথা বলতে 2 পয়সা ইনকামের জন্য এভাবে মানুষকে ঠকানোটা কখনোই উচিত নয়, এভাবে বাসি খাবার খাওয়ানোটা উচিত নয়। তারপরে ওখান থেকে আমরা চলে আসি একটা আইসক্রিমের দোকানে এবং ওখানে আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। আর তখন আমার মামাতো বোনের শরীরটা একটু খারাপ করে, তাই আমরা ওখানে আর বেশিক্ষণ না থেকে বাড়ির দিকে বেরিয়ে যাই। তারপরে বাড়ি আস্তে আস্তে দেখতে পেয়ে যাই এরকম কিছু রোড পরীকে যাদের ডানা ছিল না, তাই আর কি রোডের মধ্যেই গড়াগড়ি দিচ্ছিল। আর তোমরা কে কে এই পানাগড়ের মেলা গেছিলে কমেন্টে কিন্তু জানিও।